আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় সম্মানিত সুধী, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম ও মুসলিমাত, মুমিন ও মুমিনাত সকলকেই নেক হায়াত দারাজ করুক, সবাইকে সুস্থতার সাথে কবুল করুক। আজকে একটি বিষয় আলোচনা করব। আসছে আগামী শনিবার কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা। প্রত্যেক সম্ভ্রান্ত ব্যক্তি যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারাই কোরবানি আদায় করিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি যেই পশুটি দ্বারা কোরবানি করবে সেটা হতে পারে উট, গরু, গাধা, মহিষ ইত্যাদি। তো সেই পশুর যতগুলি লোম পশম থাকবে সেই পশম ও লোম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। প্রিয় সুধী, কোরবানি দেওয়া অত্যন্ত একটি সওয়াব এবং ফজিলতপূর্ণ একটি কাজ এবং ইবাদতের ভিতর অন্যতম একটি হলো কোরবানি করা। কিন্তু আমরা কোরবানি কি সেটাই বুঝি না। যেমন কোরবানি অর্থ হলো আল্লাহর জন্য আমি নিজেকে কোরবানি করে দেব। যেমন সাইয়েদেনা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমাদের জাতির পিতা, আমাদের জাতির বাবা ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কোরবানি করার জন্য নিয়ে গেছিলেন এবং কোরবানি দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বাঁচিয়ে দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। অতএব আল্লাহ পরীক্ষা করেছিলেন তার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অতএব সেই থেকেই এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত কোরবানি চলমান, এটা থাকবে। তো কোরবানি হলো আমার লোভ, লালসা, হিংসা, অহংকার, চকলখড়ি, গীবত, পরনিন্দা, সমালোচনা, জেনা, ব্যভিচার, জুলুম, অন্যায়, অবিচার, স্বৈরাচার, চুরি, বাটপারি, ছিনতাই, ডাকাতি, এগুলিকে কোরবানি দেব। অতএব আমি আর এই অন্যায় পাপাচারী আর করব না। এগুলিকে কোরবানি দিয়ে নতুন করে রসুলের সুন্নাহ, আল্লাহর হুকুম মতো জীবনযাপন করব। সেটাই হলো কোরবানি। এখন আসেন, আমরা অনেকেই কোরবানি করি 1.5 লাখ, 2 লাখ, 3 লক্ষ টাকা দিয়েও গরু ক্রয় করি, কোরবানি দিই। অথচ এই কোরবানি অনেকেরই হয় না। গ্যারান্টি দিয়ে বলবো, ওই ব্যক্তির কোরবানি কঠিনকালেও হবে না। কেন হবে না? প্রশ্ন হবে না এর জন্যই, আপনি যদি সুদের টাকা দিয়ে গরু কিনে কোরবানি দেন, ঘুষের টাকা দিয়ে গরু কিনে যদি কোরবানি দেন, দুর্নীতি করে যদি সে দুর্নীতির টাকা দিয়ে যদি গরু কিনে যদি 3 লক্ষ টাকা দিয়ে যদি কি কোরবানি দেন, কোরবানিকে হবে? কঠিনকালেও হবে না। তারপরে কারো হক নষ্ট করে, কারো জায়গা সম্পত্তি আপনি দখলদারি নিয়ে
সেই টাকা দিয়েও যদি কোরবানি দেন, কোরবানি কি হবে? কোশ্চিনকালে হবে না, আপনার জন্য কোরবানি হারাম। অতএব সুদের টাকা দিয়ে কোরবানি দেওয়া হারাম, ঘুষের টাকা দিয়ে কোরবানি দেওয়া হারাম, তারপরে আপনার অবৈধ টাকা দিয়ে কোরবানি দেওয়া হারাম। আপনি যদি উটও যদি কোরবানি দেন এই সমস্ত হারাম টাকা দিয়ে, আপনার 2 পয়সার মূল্য নাই, 2 টাকারও দাম নাই। খালি হবে আপনি গোস্ত খাইলেন, গোস্ত খাবেন, পেট ভরবেন, কিন্তু একটা নেকও হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি আল্লাহ দেখে তাকুয়া, তার মন, তার অন্তর, তার হৃদয়, আবেগ, ভালোবাসা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ গোস্তও খায় না, রক্তও নেয় না, শুধু কি দেখে তার তাকুয়া, আল্লাহর প্রতি ভয় আছে কিনা, আল্লাহর প্রতি তার মহব্বত আছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটাই দেখে। তো আমি বলবো, আপনারা কোরবানি দেওয়ার আগে নিজেকে আগে পরিবর্তন করুন, নিজেকে আগে মানুষ তৈরি করেন, নিজেকে সুদমুক্ত তৈরি করেন, নিজেকে ঘুষমুক্ত ব্যক্তি তৈরি করেন। ব্যাংকে চাকরি করেন, বিভিন্ন সচিবে চাকরি করেন, ফাইল ঠেকিয়ে ঘুষ খাইছেন, বলছেন এইটা পাশ করে এই দেবো, এত টাকা ঘুষ দিতে হবে। সেই ঘুষের টাকা দিয়ে যদি আপনি কোরবানি দেন, কোরবানি হবে? কোশ্চিনকালও হবে না, গ্যারান্টি দিয়ে বলবো, কোরবানি হবে না। আপনি চিন্তা করছেন যে কোরবানির আগে আগে 4-5টা ফাইল ঠেকিয়ে 5 লাখ টাকা কামাবো, 2 লাখ টাকা কামাবো, এই টাকা দিয়ে কোরবানি দিয়ে এলাম, ঠিক আছে? অথবা এই নিয়ত করেন যে আমি 2-3টা ফাইল ঠেকামো, দুর্নীতি করবো, ঘুষ খামো, ঘুষ খাইয়ে এই টাকা দিয়ে কোরবানি দেবো। আপনি শুধু গোস্ত খাওয়া হবেন, পেট ভরবে, ভোজন হবে, কিন্তু আপনার কোরবানি হবে না। লিখে রাখেন, আগে আপনি তওবা করবেন, সেই টাকা যার কাছ থেকে নিয়েছেন তাকে রিটার্ন দিয়ে দিবেন। তারপরে আপনার যে বেতনভুক্ত যে হালাল রুজি উপার্জন আছে, সেই হালাল রুজি উপার্জনের যে সঞ্চয় যদি থাকে, সেখান থেকে যদি একটা বকরি কেনার মতো টাকা থাকে, আপনি সে বকরি কেনেন, কোরবানি দেন, আল্লাহর দরবারে কবুল হবে, আপনি সেটার মর্যাদা পাবেন, সেটা নেক পাবেন। হারাম, ঘুষ, সুদ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাবার ব্যবসা করেন, গাঁজার ব্যবসা করেন, হিরোইনের ব্যবসা করেন, সেই টাকা দিয়ে কোরবানি দিবেন, আপনার কোরবানি কখনো কবুল হবে না আল্লাহর দরবারে। 2 পয়সার আপনার মতো কোরবানিওয়ালার কোনো দাম নাই। দুনিয়ার মানুষ আপনাকে বাহ দেবে, বড় গরু কিনেছে, বড় উট কিনেছে, কিন্তু আল্লাহর কাছে আপনি একটা নাপিতের চাইতেও নিকৃষ্ট। নাপিতেরও যে মূল্য রয়েছে, আপনার মতো উট কোরবানিওয়ালা 2 পয়সার মূল্য নাই। কারণ আপনি উট কিনেছেন হারাম টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা করেছেন, দেহ ব্যবসা করেছেন, মদের ব্যবসা করেছেন। সেই ব্যবসার টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, কখন আপনার কোরবানি কবুল হবে না। অথচ আমাদের মাঝে দেখা যায় সে মসজিদের সভাপতি বানায় সুদখোরকে, মাদ্রাসার সভাপতি বানায় ঘুষখোরকে, মাদ্রাসার, মসজিদের মাজার কমিটি, বাজার কমিটি, মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানায় সাবেক পুলিশের ওসি, সারা জীবন ঘুষ খেয়েছে, সেই ঘুষখোরকে আপনি বানিয়েছেন মাদ্রাসার সভাপতি। এই সমস্ত ঘুষখোর দুর্নীতি ব্যক্তিদেরকে কোনো সমাজে, কোনো ভালো কাজে বিশেষ করে ওদেরকে কোথাও রাখবেন না, প্রশ্রয় দিবেন না। সুদখোরকে চোরের চাইতেও নিকৃষ্ট জানবেন, কেননা চোর ভালো সুদখোরের চাইতে, কারণ চোরে চুরি করে অভাবের কারণে, আর সুদখোর সুদ খায় অভাবের কারণে নয়। সুদখোর সুদ খায় তার টাকা বাড়াবার জন্য, বলাবার জন্য, টাকা বৃদ্ধির জন্য সুদ খায়, অভাবে সুদ খায় না, তার খাচ্ছ। অতএব এই সুদখোরকে চোরের চাইতেও নিকৃষ্ট জানবেন। অথচ আমরা একটা চোর যদি কোথাও ধরা পড়ে, কোনো মসজিদের যদি একজন জুতা যদি কোনো চোরে চুরি করে, সে চোরকে কত না মারি আমরা, অবিচার করি। অথচ একটা বার আমরা ভাবি না এই ব্যক্তি কেন চুরি করেছে। অবশ্যই পেটের ক্ষুধার যন্ত্রণায়,
অভাবে চুরি করেছে, অভাবে স্বভাব নষ্ট হয়, এর জন্য তিনি চুরি করেছে। কিন্তু আমরা তারপরও সেটা ছাড় দেই না, তখন সেই মানবতা আমাদের মাঝে আসে না। কিন্তু একজন সুদখোর এত বড় নিকৃষ্ট, ওই 1 টাকা সুদ খায়, 36 বড় মায়ের সাথে দর্শন করার গুণ আর আমল নামায় যোগ হয়। আর সে চোরের আমল নামায় তো সর মার সাথে ধর্ষণের গুণও তো হয় না। তা বোঝে না তো, চোরের চাইতে সুদখোরের চাইতে কি চোর ভালো না? 1000 গুণ ভালো সুদখোরের চাইতে, ঘুষখোরের চাইতে, দুর্নীতিবাজের চাইতে। অথচ আমরা সেই সুদখোরকে সালাম দিই, সুদখোরকে ইজ্জত করি, সুদখোর যদি আসে চেহার ছেড়ে দিই, কিন্তু নয়। তাই বলবো, কোরবানি সামনে রেখে আপনারা কোরবানি যারাই করবেন দিবেন হালাল টাকায়, হালাল উপার্জনে, হালাল সঞ্চয়কৃত টাকা থেকে। যদি আপনি একটা ছোট বকরিও যদি কিনে কোরবানি দেন, আর নিয়তটা যদি সহি থাকে, হে আল্লাহ, আমার হালাল উপার্জন 20,000 টাকা সঞ্চয় ছিল, সে টাকা দিয়ে আমি একটি বকরি কিনেছি, খাসি কিনেছি, কোরবানি দিয়েছি, আল্লাহ আমার কোরবানি কবুল করো। আল্লাহ কবুল করবে। এই কোরবানির উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ।